নমস্কার বন্ধুরা, জব নিউজ 434 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আরেকটি নতুন জব আপডেট নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। সেই আপডেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার আগে আমি বলে দিই যে আমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ধরনের গভর্নমেন্ট জব সম্পর্কে আপডেট দিয়ে থাকি জব নিউজ 434 চ্যানেলটির মধ্যে। তাই দ্রুত সহকারে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আগামী দিনে আপনাদের কোনো প্রকার অসুবিধা না হয় যে কোনো ধরনের গভর্নমেন্ট জব আপডেট পেতে। তাই দ্রুত সহকারে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। চলেন দেখে নিব আজ কি আপডেট এসেছে, সম্পূর্ণ তথ্য বলবো এই ভিডিওর মধ্যে। রাষ্ট্রায়ত্ত সংস্থায় ITI পাশে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ হচ্ছে 365টি শূন্যপদ রয়েছে। আপনি কি পশ্চিমবঙ্গের একজন চাকরিপ্রার্থী কম যোগ্যতার সরকারি চাকরি খুঁজছেন? তবে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা DEML লিমিটেড আপনার জন্য নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ। সম্প্রতি DEML এর অপারেটর পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম ITI পাশে এখানে আবেদন করা যাবে। মোট 362টি শূন্যপদের নিয়োগ হবে। ভারতের যে কোনো রাজ্যের নারী পুরুষ নির্বিশেষে সমস্ত চাকরি প্রার্থীদের আবেদনের যোগ্য রয়েছে এখানে। অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই স্টার্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইনে ইতিমধ্যেই স্টার্ট হয়ে গেছে। আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের জন্য নিয়োগের সমস্ত তথ্য আজকে এখানে বিশেষ আলোচনা করা হলো। রাষ্ট্রায়ত্ত সংস্থা ITI পাশে কর্মী নিয়োগের জন্য কোন সংস্থা? ভারত আর্থ মোবার লিমিটেড, যাকে DEML বলা হয়। কোন পদে নিয়োগ হবে? অপারেটর পদে আপনাদের নিয়োগ হবে। কত শূন্যপদ? 362টি বলে দিয়েছে যে কি যোগ্যতা বলেছে, ITI পাস হতে হবে। আবেদন কিভাবে করবেন? অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। আর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। শূন্য পদে বিবরণ সম্পর্কে কী বলেছে তা দেখে নেব আমরা। DEML এর নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন ট্রেডে ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা শূন্যপদ রাখা হয়েছে। বিস্তারিত নিচে দেওয়া হলো। পদের নাম, মোট শূন্যপদ SC ST OBC EWS এবং UR এর জন্য। ফিটার যাদের রয়েছে 127টি পদ রয়েছে। আপনারা দেখেন SC ST তাদের কোয়ালিটি অনুযায়ী দিয়ে দিয়েছে। টার্নার 93টি পোস্ট রয়েছে। SC ST OBC তাদের জন্য দিয়ে দিয়েছে। তারপর ওয়েল্ডার 744টি পোস্ট রয়েছে। তাদের ক্যাটাগরি অনুযায়ী দিয়ে দিয়েছে পোস্ট কতগুলি কার জন্য। মেকানিস্ট 40টি পোস্ট রয়েছে টোটাল, তার মধ্যে SC ST তাদেরও দিয়ে দিয়েছে লিস্ট। ইলেকশন হচ্ছে ইলেকট্রিশিয়ানের জন্য 58টি পোস্ট দিয়েছে, তার জন্য আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী দিয়ে দিয়েছেন। সর্বমোট শূন্য পদে বলে দিয়েছে 362টি ক্যাটাগরি। আপনারা ওইজ দেখতে পারবেন কে কতগুলি ক্যাটাগরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কথা বলেছে কি? শিক্ষাগত যোগ্যতা হতে হবে আপনাদের ন্যূনতম প্রার্থীকে সংশ্লিষ্ট ট্রেডের ন্যূনতম 60 নম্বর দিয়ে ITI উত্তীর্ণ হতে হবে। SC ST PWD প্রার্থীদের জন্য নম্বরে 5% ছাড় রয়েছে, অর্থাৎ তারা 55% নম্বর পেলে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে 2 নম্বরে কী বলেছে, ন্যাশনাল কাউন্সিলিং ফর ভোকেশনাল ট্রেনিং NCVT যাকে বলা হয়, দ্বারা অনুমোদিত নিয়মিত প্রার্থী হিসেবে ন্যাশনাল ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে, যাকে NTVC সার্টিফিকেট বলা হয়। তার পাশাপাশি ডিরেক্টর জেনারেল অফ ট্রেনিং DGT যাকে বলা হয় দ্বারা প্রদত্ত সংশ্লিষ্ট ট্রেডের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক, না হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তারপর হচ্ছে বয়সসীমার কথা বলেছে 10 জুলাই 2026 অনুযায়ী প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা হতে হবে সাধারণত সর্বোচ্চ 29 বছর হতে হবে। OBC যারা তাদের জন্য প্রার্থীদের 31 বছর হতে হবে। SC ST যারা তাদের 34 বছর হতে হবে, 5 বছর ছাড় পেয়ে যাবে। PW প্রার্থী তাদের হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী অতিরিক্ত 10 বছরের ছাড় পাবেন ন্যূনতম 40% প্রতিবন্ধকতা থাকলে। বেতন কাঠামো সম্পর্কে কী বলেছে? নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে মূল বেতন দেওয়া হবে 16,900 টাকা। পারফরমেন্সের উপর ভিত্তি করে প্রতি বছর মূল্য বেতনের উপর 3% হারে
ইনক্রিমেন্ট দেওয়া হবে, সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী প্রযোজ্য হারে ডিএ, এইচআরএ, মেডিকেল অ্যাওয়ারনেস দেওয়া হবে। এছাড়াও প্রভিডেন্ট ফান্ড, এটা হচ্ছে গ্র্যাচুইটি এবং বোনাস দেওয়া হবে। বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এই জবের ক্ষেত্রে। কিভাবে আবেদন করবেন? প্রথমে ডিএমএল এর অফিসে গিয়ে যান, তারপর কারেক্ট ক্লিক করে কি বলেছে বিজ্ঞপ্তি সম্পর্কে অধীনস্থ সম্পূর্ণ লিঙ্কগুলি ক্লিক করে তারপর আপনার যে ডকুমেন্ট বলেছে, মোবাইল নাম্বার বলেছে, সেটা সম্পূর্ণ নিখুঁতভাবে লেখন। তারপর আবেদন ফি জমা দেন, সর্বশেষ সার্টিফিকেটটি কী করেন, তারপর আপলোড করে প্রিন্ট করে নিয়ে নিন। তারপরে আপনার কাজটা হয়ে গেছে মনে করবেন। তারপর কি বলেছে প্রয়োজনীয় ডকুমেন্টের কথা কি বলেছে, অনলাইন আবেদন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে, যেমন মাধ্যমিক মার্কশিট, আইটিআই পাস সার্টিফিকেট, আইটিআই এর সমস্ত শিক্ষাবর্ষ, তারপর হচ্ছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট লাগবে, পাসপোর্ট সাইজ ছবি লাগবে, সিগনেচার লাগবে, অভিজ্ঞতা প্রমাণ লাগবে যদি থাকে তাহলে, বা কাস্ট সার্টিফিকেট লাগবে যদি থাকে। আবেদন ফি সম্পর্কে কী বলছে, ক্যাটাগরি বা কি জেনারেল, ইএসডব্লিউ এবং ওবিসি তাদের প্রার্থীদের জন্য 200 টাকা ফি লাগবে। এসসি, পিডব্লিউডি তাদের জন্য কোনো প্রকারের আবেদন ফি লাগবে না, তারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে কী বলেছে তা দেখে নিতে পারি আমরা এক নজরে। ডিইএমএল এর নিয়োগ প্রক্রিয়া মূলত একটি কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা বা সিবিটি এর মাধ্যমে সম্পন্ন করে হবে। মোট 2 ঘন্টার পরীক্ষা হবে, প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপ বা এমসিকিউ ফরম্যাট। এটা হচ্ছে মোট 100টি প্রশ্ন থাকবে, এতে কোনো নেগেটিভ মার্কিং নেই। পরীক্ষা উত্তীর্ণ এর হচ্ছে প্যাটার্ন নিচে বর্ণনা করা হলো। পার্ট বিষয় প্রশ্ন। পার্ট 1-এ থাকবে সাধারণত জ্ঞান, যাকে জেনারেল অ্যাওয়ারনেস বলে, 20টি প্রশ্ন থাকবে। পার্ট 2-তে ইংরেজি এবং বিগিনিং থাকবে, রিজনিং থাকবে 20টি প্রশ্ন প্রায়। পার্ট 3-তে রয়েছে সংশ্লিষ্ট এটা হচ্ছে ডিসিপ্লিন থাকবে, 60টি প্রশ্ন থাকবে টোটাল। তারপর কী বলছে, তাদের হচ্ছে পরীক্ষা পাস করার জন্য সাধারণ ও AWS প্রার্থীদের 45% নম্বর পেতে হবে। SC/ST PW প্রার্থীদের জন্য 5% ছাড় দেওয়া হলে 40%, তার 40% নির্ধারিত করা হয়েছে। অনলাইন পরীক্ষার নম্বরের ভিত্তিতে পরীক্ষার অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। তারপর যদি পেয়ে যান তাহলে আপনারা, যদি পরীক্ষা বিন্দু উত্তীর্ণ হয়েছে তাহলেই আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এই ডকুমেন্ট যখন ভেরিফিকেশন হয়ে যাবে তখনই মনে করবেন যে আপনাদের জবটি হয়ে গেছে, তার আগে নয়। গুরুত্বপূর্ণ তারিখ সময় বিজ্ঞপ্তির প্রকাশ তারিখ হচ্ছে, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কবে আমরা দেখতে পাচ্ছি 17 জুন 2026। অনলাইন আবেদন শেষ তারিখ হচ্ছে 10 জুলাই 2026 সন্ধ্যা 6টা পর্যন্ত। তাই দ্রুত সহকারে আপনারা ফর্মটি ফিল আপ করার জন্য যোগাযোগ করেন বা ফর্মটি ফিল আপ করে ফেলুন। আপনাদের কোনো প্রকারের হেল্প লাগলে এখানে গিয়ে আপনারা হেল্প নিতে পারেন। এখানে গিয়ে আপনারা হেল্প নিতে পারেন, আপনারা সম্পূর্ণ ফ্রিতে হেল্প করে দেবে আপনাদের। আর তাই দ্রুত সহকারে গিয়ে এখানে আপনারা হেল্প করে ফেলুন, হেল্প করার জন্য চেয়ে ফেলুন। নমস্কার বন্ধুরা।